এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার আশ্রয়। তো আশ্রয় এনজিও তারা কিন্তু আপনার বিডি জবসের মাধ্যমে ভালো একটা ভ্যাকেন্সিতে লোক নিয়োগ করার জন্য আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট আশ্রয়। তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। এটা তাদের আশ্রয় ফাউন্ডিং অফিস অফ ট্রেনিং সেন্টার, যেটাকে তাদের এই যে এগুলো দেখেন প্রজেক্টগুলা। তো তারা যে বিডি জবসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছাড়ছে সেটা নিয়ে এখানে দেখেন ওয়ার্কিং ডিভিশন 4, ডিস্ট্রিক্ট 24, অ্যাক্টিভ মেম্বার 35,200 জন। এগুলো হচ্ছে তাদের অফিস, আর কি অফিস এরিয়া। এখানে অফিস আছে এগুলাতে। তো তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপনাদের সাথে পরবর্তী সকল ভিডিওগুলো তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আশ্রয় সহকারী বিনিয়োগ কর্মকর্তা, অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 2 মার্চ 2025। তো ভ্যাকেন্সি টোটাল 150 জন, বয়স 32 বছর সর্বোচ্চ। তারপর লোকেশন এনিওয়ার বাংলাদেশ, সারা বাংলাদেশ কাজ করতে পাবলিশ করছে 2 ফেব্রুয়ারি, আজকে পাবলিশ করছে। অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার 2 মার্চ পর্যন্ত। তো আমরা নিচের দিকে যাই, কি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট। তো রিকোয়ারমেন্ট হিসেবে এডুকেশন দিয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ অনার্স ডিগ্রি এবং অনার্স মাস্টার্স যেটাই নেন ওটাই আপনারা করতে পারবেন। এডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে কি দিয়েছে, অলমোস্ট বয়স 32, এজ অলমোস্ট 32 ইয়ার্স, 32 ইয়ার্স। তারপরে সংশ্লিষ্ট কাজের কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার নতুনই নিবে, অভিজ্ঞতা প্রয়োজন অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীগণ সংস্থার কর্ম এলাকা মাঠ পর্যায়ে যে কোনো কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের এলাকার বাধ্যতামূলক মোটরসাইকেল ও বাইসাইকেল চালাতে হবে। প্রার্থীদের আপনার কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। জব রেসপন্সিবিলিটি কি তো তারা দিয়েছে হচ্ছে কি আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত এমআরএ বিগত 35 বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে বিভিন্নমুখ উন্নয়নমূলক কাজে বাস্তবায়ন করে আসছে। উদ্যোগে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি নতুন এলাকা সম্প্রসারণের জন্য সেই লক্ষ্যে রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের প্রার্থীদের উপরোক্ত পদে আহ্বান করা যাচ্ছে। তো এখানে তারা দিচ্ছে দায়িত্ব ও কর্তব্য সমূহ উল্লেখনীয় নির্বাচিত ব্যক্তির প্রক্রিয়া বা নিশ্চিতকরণ, যেটা কর্ম এলাকা জরিপ করে উদ্যোক্তা সদস্যের সমিতি তালিকা প্রস্তাবনা তৈরি করা, সংস্থা চলমান ঋণ কর্মসূচি থেকে জরিপকৃত তালিকা থেকে উপযুক্ত উদ্যোক্তা ও সদস্য নির্বাচন করা। তারপরে হচ্ছে গিয়ে নির্বাচিত উপযুক্ত উদ্যোক্তাদের অনুমোদিত ঋণ বিতরণ শিডিউল অনুযায়ী নিজের উপস্থিত থেকে ঋণ বিতরণ করা। কর্ম পরিচালনা, আপনারা অনেকে বলতে পারেন যে এখানে অনেকগুলা কিন্তু আছে। এটা হচ্ছে ওনারা ব্রিজ অফিসে এসে কপি পেস্ট মারে, তো যার জন্য অনেক সময় ফ্রন্ট আর কি আপনার হয় না, এই সাপোর্ট করে না ওইটাই আর কি। তো তারপর দিচ্ছে দৈনিক যোগাযোগের চলমান সদস্য, উদ্যোক্তা ও আগ্রহী তালিকা থেকে যাচাই বাছাই পরিকল্পনা তৈরি করা, ঋণ বিতরণের পূর্বে সদস্যের চেক লিস্ট তৈরি করে ব্যবসায়িক কেন্দ্রে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন করা, কমপক্ষে 1 থেকে 1.20 কোটি 1 কোটি 20 লক্ষ টাকার ঋণ স্মৃতি ও সঞ্চয় স্মৃতি আপনার ঋণ স্মৃতির কমপক্ষে 40% করা। তারপরে হচ্ছে দৈনিক ভিত্তিতে শতভাগ ঋণ ও সঞ্চয় আদায় নিশ্চিত করা, সাপ্তাহিক সভায় অংশগ্রহণ করে বিগত সপ্তাহের অগ্রগতি উপস্থাপন করা, পরবর্তী সপ্তাহে পরিকল্পনা প্রণয়ন করা, উদ্যোগ সংশ্লিষ্ট সকল ধরনের সমস্যা সমাধানের জন্য আলোচনা ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করা। তো দ্যাট ইজ ফলো আপ, মনিটরিং, সুপারভিশন।
সংস্থা থেকে গৃহীত ঋণ প্রকল্প খাত অনুযায়ী ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য ঋণী উদ্যোক্তার প্রকল্প হিসাব করা। তো এখানে তারা আরও কিছু দিয়েছে, আপনার সংস্থার নির্ধারিত ফর্মে ঋণী উদ্যোক্তা সমূহের ডাটাবেস তৈরি করে প্রতিনিয়ত আপডেট করা, যথাযথ নথিভুক্ত করা, সংরক্ষণ করা, সদস্যের ঋণ আদায়ের পাসবই কালেকশন শিট হালনাগাদ করা, দৈনিক কাজের তত্ত্বাবধান নিকট জবাবদিহি করা, এলাকার পাশাপাশি সমন্বয় নিবিড় তত্ত্বাবধান গড়ে তোলা, মাসিক কিস্তির ক্ষেত্রে 15 তারিখের মধ্যে 100% কিস্তি নির্ধারণ করা এবং সাপ্তাহিক কিস্তির ক্ষেত্রে প্রতি সপ্তাহে কিস্তি আদায় নিশ্চিত করা। এটা হচ্ছে তারা আপনার কাজের ধরনগুলা আপনারা দেখতে পাই, এগুলো সব কাজের ধরন। তো তারা আপনাকে যাই অফার করতেছে, তারা বলতেছে শিক্ষানবিশকালে মাসিক বেতন নিট 17,088 টাকা ও ঢাকা বিভাগের ক্ষেত্রে 19,860 টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, দুইটি বার্ষিক উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা সর্বসাকুল্য 25,470 টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে 29,400 এত টাকা পাবেন। এই সংস্থা বিধিমালা অনুযায়ী মাসিক 2,000 টাকা মোটরসাইকেল জ্বালানি ভাতা, মেরামত ভাতা, বিদ্যুৎ মোবাইল ভাতা সুবিধা মূল্যায়ন ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট করা হবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এটা হচ্ছে আপনার ফুল টাইম, এটা অবশ্য পার্মানেন্টলি জব হচ্ছে এনিওয়ার বাংলাদেশ, সারা বাংলাদেশে কাজ করতে হবে। তা এখন তারা অ্যাপ্লিকেশন প্রসিডিউর বা হার্ড কপির ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন যা করবেন, আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর, মোবাইল নাম্বার সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি আবেদন পূর্বক আগামী 2 মার্চ, দেখেন আগামী 2 মার্চ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানা ডাকযোগে অথবা কুরিয়ারে প্রেরণ করতে হবে। তো আপনাকে আবেদন লিখতে হবে, নির্বাহী পরিচালক, আশ্রয় প্রধান কার্যালয়, বাড়ি নম্বর 615/9 বসিলা রুট, মোহাম্মদপুর, ঢাকা 1207, মোবাইল নম্বর এত। তো প্রার্থীদের সাথে ফোনে এবং SMS এর মাধ্যমে যোগাযোগ করা হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না। কোম্পানি আশ্রয়, এই দেখেন আশ্রয় 615/9 বসিলা রুট, মোহাম্মদপুর, ঢাকা। আশ্রয় রিসার্চে এটা তাদের একটা তো এই ছিল মোটামুটি এটা। তো আমি যেটা দেখাইলাম যে আপনার এই হলো ঠিকানাটা তাদের, এই দেখেন। তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাই, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই দেখেন হাউস নম্বর এত, বসিলা রুট, মোহাম্মদপুর, ঠিক আছে। তার মানে নিয়োগটা অবশ্যই সত্য। তো এই ছিল মোটামুটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং এই সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান, তো তারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, অর্থাৎ আমাদের চ্যানেলটি অল বিডি নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনাদের ওয়ার্ল্ডে চলে আসে। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।